আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের গ্রাম অঞ্চলে খুবই মজাদার খাবার একটা বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে কচুর শাকের ভর্তা। খেতে কিন্তু দারুণ লাগে, তার জন্য আমাদের এই কচুর জমিতে চলে এসেছি। তো এখান থেকে কিছু পাতা উঠিয়ে নিব। এই কচুর শাক খেতে দারুণ লাগে। এখান থেকে কচি কচি শাকগুলো উঠাবো। মাছকলাই দিয়ে ভাল লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে। তো এখান থেকে আমি কচুর শাক উঠিয়ে নিয়েছি। কচু শাকটা উঠিয়ে নিয়েছি, এবার আমাদের গাছ থেকে একটা লেবু উঠিয়ে নিব। এই যে এখানে আছে, যেটা মোটা হবে সেটাই উঠাবো। এইটা মোটা আছে। দারুণ সেন্ট। এবার শাকগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিব। তার আগে দেখে নিতে হবে যদি কোনো পোকা টোকা না থাকে। এই কচু শাকের পকোড়াও কিন্তু দারুণ লাগে। এগুলা গলিয়ে কোন যাবে। এই কচু শাক কাটতে কাটতেই মানে তেল শ্যাম্পুর জন্য এত অর্ডার আসছে, মানে 5টা ফোন চলে এলো, দিয়ে অনেক টাইম চলে গেল কথা বলতে বলতে। আমাদের তেল শ্যাম্পুর এত মানে চাহিদা কি বলবো, আর যারা একবার নিয়েছে তারা তো দ্বিতীয়বার নেই। তেল শ্যাম্পু আপনাদের ছোট করে বলে দিচ্ছি, যাদের চুল উঠছে চুল ওঠা বন্ধ করবে, নতুন চুল বের হবে, খুশকি দূর হবে, সাদা চুল থাকলে সেটা কালো করবে। তো কচু শাকটা আমি সম্পূর্ণ কেটে নিয়েছি আর পানিতেও দিয়ে দিয়েছি। এই যে এই পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো ধুয়ে ধুয়ে আমি কড়াই দিয়ে দেবো। চুলো ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার কচু শাক দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি রসুন, কয়েক কটা রসুন দিয়ে দিলাম। 3টে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। অল্প একটু দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আর সামান্য একটু লবণ দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে দিচ্ছি। এবার খুব বেশি পানি লাগবে না, একটু পানি দিতে হবে। দেখেন আবার ফোন চলে এসেছে, প্রচুর আমাদের অর্ডার আছে প্রচুর। ঢাকা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিব। শাকটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, পানিটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে। এই কচুর শাকটাকে ভালো করে শুকনো শুকনো করে নিয়েছি। এই যে দেখেন এইরকম হবে। এর প্লেটে উঠিয়ে নিব।
শুকনো লঙ্কা পুড়িয়ে নিব। এই লঙ্কা পোড়া দিয়ে ভর্তা খেতে খুব ভালো লাগে। আপনার চাইলে তেলেও ভেজে নিতে পারেন, ভাজার থেকে পোড়াটা বেশি ভালো লাগে। এই কচু শাক ভর্তাতে কিন্তু একটু আপনাকে লেবুর রস লাগবেই। আমাদের গাছের লেবুটা কাটলাম তো এত সেন্ট। এই গাছের লেবুটা প্রথম ধরেছে। কচু শাকটা যখন সেদ্ধ করি তখন কিন্তু লবণ দিয়েছি, তাই একটু অল্প বুঝে দিতে হবে, চেক করে তখন আবার দিবেন। একটু দিয়ে দিচ্ছি লেবুর রস। আর আমাদের লেবুতে দেখেন কত রস। আর এই লেবুটার নাম হচ্ছে সিডলেস লেবু, প্রচুর রস, সেন্টও খুব সুন্দর। এই লেবুর চারা কিন্তু আমাদের এই নার্সারিতেই পেয়ে যাবেন আপনারা। এবার দিয়ে দেবো সরিষার তেল। মাখাতে মাখাতে এত সেন্ট উঠছে, ভর্তা দারুণ। এই ভর্তা আর গরম ভাত আর অন্য কিছু তরকারি লাগবে না, দারুণ হয় খেতে। এবার দেখেন ভর্তাটা ওপর থেকে একটুখানি সরিষার তেল দিয়েছি, আর দেখেন কতটা লোভনীয় লাগছে এই যে। আর কালারটাও কত সুন্দর, একদম সবুজ কসকসে হয়েছে। এই গরম গরম ভাত আর এই কচু শাকের ভর্তা, স্বাদ কিন্তু দারুণ। যারা খেয়েছে তারাই জানে যে কচু শাক ভর্তা কতটা টেস্টি। তাতে আবার আমি লেবুর রস তারপর লঙ্কা পুড়িয়ে দিয়েছি, সেন্টটা আরো বেশি ভালো লাগছে, খেতেই দারুণ লাগছে। তো এইভাবে একবার আপনারা কচু শাক ভর্তা করে খেয়ে দেখবেন। আমি বলছি আপনাদের খেতে দারুণ লাগবে, গলাও চুলকাবে না, কিচ্ছু করবে না, যেহেতু লেবুর রস দেওয়া আছে। আশা করছি আজকে আপনাদের এই রেসিপি অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।